মহিলাদের বলবো জুতোগুলো নিয়ে, চপ্পলগুলো সব নিয়ে ভালো করে ওই শওকত মোল্লার মেয়েটাকে উদম কেলিয়ে দিতে বাংলা কথা অবশ্যই জেল হবে। এটা তো এনআইএ তদন্তের মধ্যে আসে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উচিত ওকে জিজ্ঞাসাবাদ করা এবং ওকে খাঁচায় পড়া। কারণ এই জিনিসটা একটা সাধারণ মানুষ সে এটা বলতে পারে না। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই জিনিসটা বলে কি করে? হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে, আমাদের হাদিকে হত্যা করেছে। এইটা বাংলাদেশে কিন্তু আরও একটু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কেন যা রাজনীতি করি না কেন কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমরা কোনোদিন খারাপ কথা বলতে পারি না। সেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে এটা বলে কি করে? আসলে ও মেজাজ সব খারাপ হয়ে গেছে। ওর তো আর কোনো অস্তিত্ব নেই, ও তো পুরো শেষ হয়ে গেছে। ভাইপোকে কি করে বাঁচাবো এখন ওর চিন্তা। You're watching News India One. Stay informed. Stay ahead. তার পেছনে ভারত দায়ী। দেখুন, এটা অসাংবিধানিক কথা, ভারত বিদ্বেষী কথা। একজন নাগরিক হয়ে এই কথা বলতে পারে না, তারপরে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন ওনার স্বভাব চরিত্র এবারে বোঝা যাচ্ছে যে উনি কতটা দেশদ্রোহী ছিলেন। সেই যার হাদিও হত্যা হয়েছে, তাহলে নামটা কি উনি জানেন? বলে দিক না, বলে দিক না। উমুক মুসলিম ওই যে শেখ শাহজাহান হাদিকে হত্যা করেছে, বা এখানে শওকত মোল্লা হাদিকে হত্যা করেছে, বলে দিক না। তাহলে ভারতবর্ষে এইরকম ধরনের গোলযোগ গণ্ডগোল পাকানোর কি দরকার আছে? ভারত বাংলাদেশের মানুষের, হিন্দু মুসলিমের সঙ্গে এরকম দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে? সুতরাং একটা অসামাজিক কথাবার্তা, খুনি কথাবার্তা, উগ্রপন্থীর মতো কথাবার্তা মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় ডাকা হয়েছে। দেখুন, তিনি যে পার্টির হোক না কেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রক্ষীদের প্রধান, যারা দেশ রক্ষা করে তাদের প্রধান। আমরা যে যা রাজনীতি করি না কেন কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমরা কোনোদিন খারাপ কথা বলতে পারি না। সেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে এটা বলে কি করে? আসলে ও মেজাজ সব খারাপ হয়ে গেছে। ও তো আর কোনো অস্তিত্ব নেই, ও তো পুরো শেষ হয়ে গেছে। ভাইপোকে কি করে বাঁচাবো এখন ওর চিন্তা। জীবন বিপদের সম্মুখীন। অবশ্যই আরও দেখবেন ওখানকার মুসলিমরা হয়তো আরও মন্দির ভেঙে দেবে, যে তোদের মন্দির রাখবো না। হ্যাঁ, তোদের মন্দির আমি আর রাখবো না। এর মানে হিন্দুরা ওরকম হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে, আমাদের হাদিকে হত্যা করেছে। এইটা বাংলাদেশে কিন্তু আরও একটু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কেন এই জিনিসটা বললো? এই জিনিসটার কোনো যুক্তি নেই তো, কোনো প্রমাণ নেই তো, বলতে গেল কেন? আমার কথা হচ্ছে কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, তাহলে বললে কি করে? অবশ্যই জেল হবে। এটা তো এনআইএ তদন্তের মধ্যে আসে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উচিত ওকে জিজ্ঞাসাবাদ করা এবং ওকে খাঁচায় পড়া। কারণ এই জিনিসটা একটা সাধারণ মানুষ সে এটা বলতে পারে না। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই জিনিসটা বলে কি করে? রাষ্ট্রীয় বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা এবং পুরো উগ্রপন্থী ধরনের কথা কি করে বলে? উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ওকে অ্যারেস্ট করা এবং ওকে জিজ্ঞাসাবাদ করা, সেই খুনিটা কে, যে ভারতীয় ওকে খুন করেছে, সেইটা কি মমতা ব্যানার্জির নির্দেশে? না হলে জানে কি করে যে ভারতবর্ষে সে খুন হয়েছে? ভারতীয় তাকে খুন করেছে, আর ভারতীয় মানেই বাংলাদেশিরা মনে করে হিন্দু, ভারতীয় মানেই তারা মনে করে হিন্দু। তাহলে এই যে বিদ্বেষ ছড়ানোটা, এটা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে এই বিদ্বেষটা ছড়ায়? এটা ঘৃণ্য, জঘন্য, অপরাধমূলক কথা। কার মহিলাদের বলবো জুতোগুলো নিয়ে, চপ্পলগুলো সব নিয়ে ভালো করে ওই শওকত মোল্লার মেয়েটাকে উদম কেলিয়ে দিতে বাংলা কথা, তারপরে ওই জুতো পরিয়ে ওকে ঘোরানো, যেমন সব আসামিদের ঘোরাচ্ছে না, ওকে ওই ঘোরানো। যে আত্মসমর্পণ করবে সে লোকাল থানায় আত্মসমর্পণ করবে। তাহলে ঘর থেকে তুমি পালালে কি করে? লোকাল থানায় আত্মসমর্পণ করা উচিত। এনআইএ ওকে ধরেছে, মানে কাছের লোকজন বলে দিয়েছে, হ্যাঁ, যে কাছের লোকজনের নানা রকমভাবে অত্যাচারে রেখেছিল, তারাই বলে দিয়েছে। সুতরাং ওর মেয়ে যেটা বলছে, সে মেয়েটা তো জানে যে এখন ঘরে থাকবে কি ঠিক নেই, কারণ যেসব ঘর আছে, যেসব বিল্ডিং ফিল্ডিং করেছে, সব তো বেআইনি। ও তো সরকার প্রয়োগ করবে, অথবা দেখবেন লোকাল পঞ্চায়েত সেগুলোকে ভেঙে চুরমার করে দেবে। সবাই যাচ্ছে, ও কেন যাবে না? ও জানে যারা যাচ্ছে তারা তো আর ফিরছে না, আর ও তো ফিরবেই না। ও জানে ওর আয় ব্যয়ের সম্পত্তি চাইবে, ও আয় ব্যয়ের সম্পত্তি দিতে পারবে না, যেটা ওর নামে, ওর মার নামে, ওর বাবার নামে। মা বাবা কোথা থেকে এই টাকাটা পেয়েছে, তাদের সোর্স অফ ইনকাম কি, সেগুলো সব চেয়ে পাঠাবে। এবং সেই ভয়ে ও এখন ওই করছে যে আমি কিভাবে বাঁচবো। বাঁচার কোনো রাস্তা নেই। বাইরে বার হলে মানুষ জুতো পেটা করছে, আর ওখানে গেলেই, ওখানে উত্তম মধ্যম এনআইএ তদন্ত, এই যে মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গেলে একটু উত্তম মধ্যম যদি দেয়, তাহলে ও সব বার করতে হবে। যে অভিষেক ব্যানার্জি কোনোদিন মাঠে নেমেনি, দিদির সাজানো সংসারে এসে সে লুটে পুটে খেয়েছে। আপনি আমজনতার যার জিজ্ঞেস করুন যে রাজ্যটাকে শেষ করেছে অভিষেক, যাকে জিজ্ঞেস করুন, তাহলে সে তো জানতো না যে আমি হারবো। যে হারে তার লাঠিয়াল বাহিনী ছিল, যে হারে যা ছিল, সে ভেবেছিল আমাকে তারা জেতাবেই।
যেখানে জিতছে ফলতায় সেখানে 3 নম্বর পজিশনে গেছে। তাহলে মানুষ ভোট দিতে বললে মানুষ কতটা নিরাপদভাবে ভোট দেয়। এই জন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি এই এত সিকিউরিটির মধ্যে এই ভোটটা নিয়েছেন। আর সেই জন্যেই অভিষেক ভেবে উঠতে পারেনি যে আমি হারবো, যে নিজেরাই যে এখানেই তো হয়েছে, এবারে লোকসভায় যারা আছে তারাও আলাদা লিডার হবে, কারণ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেয়নি, মেনে নেবে না। মমতা ব্যানার্জিকেও মেনে নিতে পারছে না, কারণ ভাইপোকে যত রকমের হাওয়া করেছে মমতা ব্যানার্জি, সুতরাং তারাও মেনে নিতে পারছে না। অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস এরাই এখন দ্বিতীয় বৃহত্তম দল হবে, এছাড়া অন্য কোনো কিছু। এবার ঋতপ্রতপত এরা আলাদা দল করবে না, কোথায় যাবে সেটাই বড় ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস যে কেউ করে সে আর মাথা উঁচু করে বলছে না আমি তৃণমূল কংগ্রেস করি, করলেই সে পাবলিকের হাতে কেলানি খাবে। You're watching News India 1. Stay informed. Stay ahead.